হরে কৃষ্ণ। এবার আমরা আস্বাদন করব মদ্য সাধক। মদ্য বলতে আমরা প্রথমত যে ধারণা করি সেটি হচ্ছে যে তরল পদার্থ সেবনের দ্বারা আজকের যুব সমাজ অধঃপতনের দিকে পদার্পণ করছে। প্রাথমিক অর্থে আমরা মদ্যসাধক বলতে সেই সুরারূপ এক তরল পদার্থকে বুঝি, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানীগণ সাধকগণ মদ্য সাধনের এক আলাদা উদাহরণ ব্যক্ত করেছেন। মহাজনগণ বললেন যে ব্রহ্মরন্ধ্র হইতে এক অমৃত ধারা ক্ষরণ হয়। যে অমৃত ধারা ক্ষরণকালে বা ক্ষরণ হওয়ার মুহূর্তে ভোগী জীব, সাংসারিক জীব যারা সাধন ভজন করেননি, তারা সেই ব্রহ্মরন্ধ্র হইতে যে অমৃত ধারা ক্ষরণ হয় তার স্বাদ উপলব্ধি করতে পারেন না। কিন্তু গুরুর প্রাণায়ামের দ্বারাই, গুরুর আধ্যাত্ম সাধন পথ দ্বারাই খেচরি মুদ্রাকে অবলম্বন করে এই যে জিহ্বা, এই জিহ্বাটাকে যদি উল্টানো যায়, সেই উল্টানো জিহ্বাটাকে যদি গহ্বরের মধ্যে প্রবেশ করানো যায় উল্টিয়ে, তাহলে এই ব্রহ্মরন্ধ্র হইতে যে অমৃত ধারা প্রতিনিয়ত ক্ষরণ হয় সেই অমৃত ধারাকে আস্বাদন করা যায়। এই ব্রহ্মরন্ধ্র হইতে যে অমৃত ধারা প্রতিনিয়ত ক্ষরণ হয়, সাধক জিহ্বাকে উল্টে খেচরি প্রাণায়ামের দ্বারাই ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থানপূর্বক পরিচ্ছন্নতার সঙ্গে গুরু প্রদত্ত বীজমন্ত্র জপ করতে করতে খেচরা মুদ্রাকে অনুসরণ করে জিহ্বাটাকে উল্টে গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই ব্রহ্মরন্ধ্র হইতে খরিত অমৃত ধারাকে ক্ষরণিত অবস্থায় সেই ব্রহ্মরন্ধ্র হইতে অমৃত ধারাকে সংরক্ষণ করতে পারেন। যে সাধক সেই অমৃত ধারাকে আস্বাদন করতে পারেন তিনি প্রকৃতপক্ষে মৎস্য সাধক। এই মৎস্য সাধনার অন্যতম অন্তরায় যেটি, যাদের জিহ্বা প্রলম্বিত থাকে তারা এই মৎস্য সাধকের মধ্যে মৎস্য সাধককে অনুসরণ করতে পারে। যাদের জিহ্বা একটু ছোট তারা এই মৎস্য সাধককে অনুসরণ করতে পারেন না। মহাজনগণ বললেন এই জিহ্বা যদি নাসিকাগ্রকে স্পর্শ করতে পারে, যেমন যে সমস্ত সাধকের এই জিহ্বা নাসিকাগ্রকে স্পর্শ করতে পারে সেই সমস্ত সাধকই একমাত্র এই মদ্য সাধকের অনুসারী হতে পারে। উদাহরণস্বরূপ জিহ্বাটাকে কেমনভাবে উল্টাতে হয়? বাহ্যিক দিকে উল্টালে জিহ্বাটাকে নাসিকাগ্রকে স্পর্শ করে, ঠিক এরকম। যাদের জিহ্বা নাসিকাগ্রকে অনুসরণ করতে বা স্পর্শ করতে পারে তাদের জিহ্বাই একমাত্র গহ্বরমুখী হতে পারে। এটাই প্রকৃতপক্ষে মদ্য সাধক।